এখানে আজকে পল্লীমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুল খয়েরপুর থেকে রাজ্যভিত্তিক যে ডিস্ট্রিবিউশন অফ বাইসাইকেল অ্যামং দ্য গার্লস স্টুডেন্টস অফ ক্লাস 9 যে কার্যক্রম স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে এবং ভার্চুয়ালিও আমাদের সাথে সমস্ত ডিস্ট্রিক্টের আমরা এই আজকের এই কর্মশালা আজকের যে এই প্রোগ্রাম সেটা যুক্ত হয়েছে। তো এখানে আমাদের মাঝে এই মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং প্রাক্তন আমাদের পবিত্র বিধানসভার স্পিকার এবং যিনি এই এলাকার মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয়। উনি আমাদের সামনে বিস্তারিত আলোচনা রেখেছেন আমাদের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে আমাদের মূল উদ্দেশ্য কি এবং কি আমরা করতে চাইছি সেই বিষয়ে উনি বিস্তার আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী ঝর্ণা রানী দাস, অনারেবল চেয়ারম্যান ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতি, শ্রী রাবেল হেমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর স্কুল এডুকেশন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী উত্তম কুমার ঘোষ, কর্পোরেটর ওয়ার্ড নম্বর 9, শ্রী সুশান্ত চক্রবর্তী, প্রিন্সিপাল পল্লীমঙ্গল হায়ার সেকেন্ডারি স্কুল, এবং সমস্ত অফিসিয়ালস এডুকেশন ডিপার্টমেন্টের যারা এখানে উপস্থিত আছেন এবং ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের অনারেবল মিনিস্টার্স, এমএলএস এবং অন্যান্য যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস এবং এখানে উপস্থিত এবং ওই প্রান্তে যারা উপস্থিত আছেন টিচার্স, গার্জিয়ান, স্টুডেন্টস এবং গেস্ট এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে এখানে এবং ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমাদের মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয় বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন উনি দায়িত্বভার নেন তখনই উনি বলেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও। প্রথমে কিন্তু আমরা এই কথাগুলো কখনো শুনিনি এবং আজকের তারিখেও দেখুন আজকে যখন স্বাগত ভাষণ রাখছিলেন পার্সেন্টেজের কথা বলছিলেন আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় যে মেয়েরা এখন পড়াশোনার দিক দিয়ে অনেক বেশি এখন তাদের পার্সেন্টেজ এবং সেই দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির যে বেটি বাঁচাও বেটি পড়াও সেটা কিন্তু আজকে সার্থক হয়েছে। আমি বলবো আমাদের সরকার এখানে আসার পর সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে বিদ্যালয়গুলো আছে যারা নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে আজকের যে এই বাইসাইকেল বিতরণ আমাদের কয়েক বছর ধরে আমাদের সরকার আসার পর চলছে, এটা একটা আমি বলবো ল্যান্ডমার্ক উদ্যোগ। আমি বলবো আমাদের রাজ্য সরকার শিক্ষার প্রসারে বিভিন্ন ধরনের বহুমুখী প্রকল্প রূপায়ণ করছে এবং এর মধ্যে বাইসাইকেল বিতরণ একটা অন্যতম। আপনারা সবাই জানেন যে আমাদের মেয়েদের মহিলাদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে 33% রিজার্ভেশন ফর উইমেন ইন গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট সেটা আমরা করেছি। 83,000-এর উপরে লাখপতি দিদি মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন ত্রিপুরাতে আমাদের 83,000-এর উপর লাখপতি দিদি আছে এখন। টিএসআরে আমাদের প্রথম যখন বলা হয়েছিল যে মহিলাদের টিএসআরে ওনাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে তো তৎকালীন ওই সময়ের যে রিজার্ভেশন যে রাখা হয়েছিল তাতে করে ফার্স্ট উইমেন টিএসআর প্রায় 137 সেখানে যুক্ত হয়েছেন। ওনাদের প্যারেডও আমি দেখেছি এবং মেয়েদের আমি দেখলাম যেখানেই ওনারা থাকেন এত ভালো ওদের পারফরম্যান্স সব দিকে। এখানে শুধু তাই নয়, শুধু বাইসাইকেল দিচ্ছি না,
আমরা পরীক্ষার মাধ্যমে 100 জন যে গার্ল স্টুডেন্ট তাদেরকে আমরা সিলেক্ট করছি, সেখানে স্কুটি দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। এখানে যাতে করে জমি জমা কিনবার সময় যাতে মেয়েদের বা মহিলাদের নামে করা হয়, তার জন্য স্টাম্প ডিউটি আমরা 1% কম করেছি আমাদের এই সরকার আসার পর। আপনারা জানেন বিধানসভায় বারবার আমরা বলেছি, আমরা গত বাজেটে আমরা বলেছি পিঙ্ক টয়লেট। যখন রাস্তাঘাটে যায় ছোট বাচ্চা বা মহিলাদের জন্য অনেক সময় কমন যে টয়লেট আছে সেখানে যাওয়া অনেক সময় অসুবিধা হয়, এর জন্য আমরা পিঙ্ক টয়লেটের সেই ব্যবস্থা আমরা করছি। আমাদের যে 2022-23 শিক্ষাবর্ষে আমাদের এইবার 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,61,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ ইত্যবসরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা 10ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয়। এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজন স্টুডেন্টের জন্য। আপনারা শুনলে খুশি হবেন, এখন পর্যন্ত প্রায় 144 জন ছাত্রছাত্রী এর সুযোগ পেয়েছে এবং 7 জন আইআইটিতে চান্স পেয়েছে, 11 জন এনআইটি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছে, 10 জন এমবিবিএস কোর্সে মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স টু মেরিটোরিয়াস স্টুডেন্টস, সেখানেও আমাদের মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে 5 জন করে শিক্ষার্থীকে আমরা সিলেকশন করি। এর মধ্যে বালিকা শিক্ষার্থী আছে, যারা তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থী ইত্যাদি ক্যাটাগরিতে আমরা সিলেকশন করেছি। এতে ওদেরকে আমরা অ্যাপেল যে আইপ্যাড সেই দেওয়া হয়েছে এবং শংসাপত্র পুরস্কৃত করা হচ্ছে। চিফ মিনিস্টার্স মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড টু দ্য চিলড্রেন অফ ত্রিপুরা পুলিশ অ্যান্ড টিএসআর পার্সোনাল, তাদের জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। যারা আমাদের রাজ্যের আরক্ষা দপ্তরে যারা টিএসআররা আছেন বা পুলিশে আছেন তাদের যে সন্তানরা আছেন 10ম ও দ্বাদশ শ্রেণীতে যারা উত্তীর্ণ, প্রথম যারা 3 জন, একটা হচ্ছে স্টেট লেভেলে এবং এই 3 জনকে 11,000, দ্বিতীয় জনকে 10,000 এবং তৃতীয় জনকে 9,000 টাকা করে দেওয়া হয়। জেলা স্তরেও প্রথম এবং দ্বিতীয় জনকে দেওয়া হয় এবং সেখানেও যে মূল্য রাখা হয়েছে 11,000 এবং 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। আমাদের এখানে অভিন্ন যে সেন্ট্রালাইজ এক্সামিনেশন সিস্টেম আগে ছিল না, এতে করে আমাদের যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে গিয়ে এক এক জায়গায় এক এক রকম প্রশ্নপত্র হতো। এখন আমরা সেটাকে 3য় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে অভিন্ন যে প্রশ্নপত্র সেটা আমরা শুরু করেছি। এতে করে তাদের যে মানদণ্ড, যে পরীক্ষার যে রেজাল্ট তার যে মানদণ্ড একভাবে করার আমরা ব্যবস্থা করেছি। এতে করে স্টুডেন্টদের মধ্যে যে একটা পরীক্ষার ভীতি সেটাও কিন্তু অনেকটা কম করা যায়। শুধু তাই নয়, এই প্রশ্নপত্রে আরও নতুন নতুন কি সংস্কার সাধন করা যায় তারও ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে করছে। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, এখানে রাভেল মহোদয় আছেন, সেক্রেটারি মহোদয়, উনি বলেছেন এবং আমি প্রায়ই এবারের গত যে রেজাল্ট বেরিয়েছে অনেকে পত্রপত্রিকায় অনেক কিছু উঠেছে। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে উনি নিজেও এবং ডিপার্টমেন্টের সাথে আমি বসেছি, বলছে 125টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরও বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার
ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে, আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। তাছাড়া যোগ ব্যায়াম, গান, আর্ট ইত্যাদি বিষয়েও প্রয়োজনীয় শিক্ষক নেওয়া হয়েছে। অন্যান্য যে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া অন্যান্য বিষয়ের তারও আমরা ব্যবস্থা করেছি। অলরেডি 100টি আউট অফ 125, এর মধ্যে 100টি বিদ্যালয়ের পরিকাঠামো অনেক বেটার হয়ে যাচ্ছে। আরও যে বাকিগুলো আছে সেগুলো আমরা করছি। সেখানে যারা দুর্বল যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আরও বেটার করে রিমেডিয়াল ক্লাস আমরা ব্যবস্থা করে তাদের পড়াশোনার ব্যবস্থা আমরা করেছি। এখানে শিক্ষক শিক্ষিকারা যারা সিবিএসসিতে এতদিন ধরে পড়াননি তাদেরকেও যাতে সিবিএসসির যে স্টাইল অফ টিচিং তাকে প্রশিক্ষণের মাধ্যমে তার ব্যবস্থা আমরা করছি। রামকৃষ্ণ মিশন এবং সিবিএসসির যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলো আছে তাদের সাথে আমরা যুক্ত করেছি। এতে করে প্রায় 2000 যে টিচার্স আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিপুণ ত্রিপুরা আপনারা শুনেছেন। আমি এই কথাগুলো কেন বলছি, আমরা কিন্তু অনেকে বলছে এডুকেশনের অবস্থা ত্রিপুরাতে খারাপ, অবস্থা ভালো না। আমরা কত রকমের ইনিশিয়েটিভ নিচ্ছি এই স্কুল এডুকেশন থেকে, তারই আমি কয়েকটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি। নিপুণ মানে কি ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি, দ্যাটের শর্ট ফর্ম হচ্ছে নিপুণ। তো এতে করে আমাদের বুনিয়াদী শিক্ষা যে অধিকার, সেই অধিকারে 8400 জন শিক্ষক শিক্ষিকাকে আমরা ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি যে তার শর্ট ফর্ম হচ্ছে FLN, সেই বিষয়ে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো নিপুণ মিশনের আমরা প্রায় 4227টি নিপুণ কর্নার আমরা স্কুলের মধ্যে করেছি, একটা বিশেষ একটা জায়গায় স্কুলে রেখেছি। এর মধ্যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, যেটাকে শর্ট ফর্মে TLM বলা হয়, এবং টিচাররাও যখন ক্লাস নেয় ওই লার্নিং ম্যাটেরিয়ালস নিয়ে এগুলো স্টুডেন্টদের সাথে আলোচনা হয় এবং তাদেরকে শিক্ষাদান করেন। স্টুডেন্টরাও সেই ম্যাটেরিয়ালস নিয়ে তারাও কিন্তু পড়াশোনার খেলার ছলে সেই পড়াশোনার শিক্ষা লাভ করতে পারে ওরা। আমাদের রাজ্যে আমি কিছুদিন আগে আমি সেখানে ওই যে প্রোগ্রামটা হয়েছিল, আমি সেখানে রাজ্যে প্রথমবার স্টেট লেভেল TLM এক্সিবিশন হয়েছিল। TLM মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। প্রায় 160টির বেশি জেলা স্তর থেকে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস নিয়ে ওরা এসেছিল এবং আমি দেখলাম অত্যন্ত ইনোভেটিভ আইডিয়া এবং খুব মানে স্বল্প খরচে তারা এই ম্যাটেরিয়ালসগুলো বানিয়েছেন এবং প্রায় 3000-এর মতো টিচাররা সেখানে অংশগ্রহণ করেন। এখানে নিপুণ মিশনের যে অধীনে প্রথম শ্রেণীতে যখন ভর্তি হয় তখন কিন্তু হঠাৎ করে আমরাও ছোটবেলা, যদি আপনারা চিন্তা করেন যে প্রথমেই স্কুলে গেলে এখানে অ্যাক্লামেটাইজেশন বা ওখানে বুঝতেও কিন্তু অনেক সময় অসুবিধা হয়। তো তাদেরকে যাতে উপযোগী করার জন্য 9 সপ্তাহের একটা ব্রিজ কোর্স চালু করা হয়েছে, সেটাকে বিদ্যাসেতু মডেল বলা হয়, যাতে করে প্রথমে ওনারা বাচ্চারা যখন ওই প্রথম শ্রেণীতে ভর্তি হয় তো বাড়ির থেকেও আসতে পারে অনেকে, আবার অন্য স্কুল থেকেও আসে নার্সারি ফার্সারি করে। তো সেখান থেকে ওরা বিদ্যাসেতু মডিউলের মাধ্যমে তারা কিন্তু অনেকটা নিজেদেরকে খাপ খালিয়ে তোলে। কিছুদিন আগে দিল্লির থেকে এই বিদ্যাসেতু মডেল দেখতে এখানে এসেছিল ত্রিপুরাতে এবং ওরা খুবই উচ্চ প্রশংসা করেছেন এই মডেলকে। আমাদের প্রাথমিক শিক্ষা 2018 সালের পূর্বে রাজ্যে শুধুমাত্র 9টি প্রি প্রাইমারি বিদ্যালয় ছিল, কিন্তু বর্তমানে এখন কটা? প্রায় 1188টি বিদ্যালয়, এবং সেখানে সব জায়গার মধ্যেই খেলার মাধ্যমে কিন্তু পড়াশোনার শিক্ষাদান করা হয় এবং ওখানে লার্নিং কিট যা শিশুদেরকে খুব আকৃষ্ট করে এবং সেখানে ভালোভাবে পড়াশোনার সুযোগ এখন বাড়ছে। বর্তমানে প্রি প্রাইমারি স্তরে ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 12,000-এর উপরে হয়ে গেছে এবং সেখানে এই প্রি প্রাইমারি সাথে যুক্ত যে স্কুলগুলো আছে যাতে সেখানে আয়াও থাকে তার ব্যবস্থা আমরা সেখানে করেছি আমরা। এর মধ্যে মিশন মুকুল সম্পর্কে আপনারা জানেন। মিশন মুকুল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের
যে বিদ্যালয় শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসতে রাজ্যে মিশন মুকুল চালু করা হয়েছে। এখন সর্বোচ্চ 3টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে একটি বিদ্যালয়ের সাথে আমরা যুক্ত করেছি। যারা অঙ্গনওয়াড়ি কর্মীরা আছেন তারা সেই যে আমরা বিদ্যালয় সেখানে এসে ওনারা কিভাবে অঙ্গনওয়াড়ি যে ছেলে মেয়েরা আছেন তাদেরকে কিভাবে শিক্ষাদান করবেন সেটা জানেন। আবার মাসে একবার করে এই যারা অঙ্গনওয়াড়ির ছাত্রছাত্রীরা আছেন তাদেরকেও সেই স্কুলের মধ্যে নিয়ে আসেন। এতে করে তারা পরিবেশের সাথে এটা পরিচিত হয়। আমরা ইতিমধ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সিডিপিওদেরও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই জানেন বন্দে ত্রিপুরা এবং পিএমই বিদ্যা চ্যানেল ত্রিপুরাতে চালু হয়েছে। আমি জানি না আপনারা এখানে সবাই এর সুফলটা আপনারা গ্রহণ করেন কিনা। আমি বলবো আমি নিজেও সেখানে গিয়েছি এবং অত্যন্ত ভালো একটা চ্যানেল। সেখানে প্রায় আমার কাছে যার ডাটা আছে প্রায় 2100টি রেকর্ড করা ক্লাস আছে, 1600টি লাইভ ক্লাস সম্প্রচার করা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে ইউটিউব চ্যানেলে প্রায় 1500টি ক্লাস আপলোড করা হয়েছে এবং সাবস্ক্রাইবার এখন পর্যন্ত এই বন্দে ত্রিপুরা ইউটিউবের যে চ্যানেল 29,000-এর উপরে সাবস্ক্রাইবার রয়েছে। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় প্রায় 5টি পিএমই বিদ্যা ডিটিএস টিভি চ্যানেল বরাদ্দ করেছেন। একটা অভিনব প্রচেষ্টা আমাদের সরকারের তরফ থেকে করা হয়েছে বিজ্ঞান ও গণিত প্রতিভা অন্বেষণ। অনেকে আছে বিজ্ঞান নিয়ে পড়তে চান না, এটা অনীহা প্রকাশ করেন। তার জন্য আমরা 6ষ্ঠ ও 9ম শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছেন তাদের জন্য আমরা তাদেরকে ফাইন্ড আউট করার জন্য কারা বেশি ইন্টারেস্টেড তাদেরকে ফাইন্ড আউট করার জন্য আমরা বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করেছি। 9ম শ্রেণীর যারা এই মাধ্যমে যখন নির্বাচন হয় তখন 400 জন শিক্ষার্থীকে আমরা 500 টাকা করে 15 মাসের জন্য আমরা বৃত্তি প্রদান করি। সিমিলারলি যারা 6ষ্ঠ শ্রেণীর যারা শিক্ষার্থীরা এটাকে জুনিয়র বিজ্ঞান বা গণিত প্রতিভা অন্বেষণ সেখানেও 100 জন শিক্ষার্থীকে আমরা 400 টাকা করে 15 মাসের জন্য বৃত্তি প্রদান করি। প্রয়াস প্রকল্প এটা আরেকটা গুরুত্বপূর্ণ, আমাদের যারা খুব দুর্বল উইক স্টুডেন্ট যারা আছে তাদের শিখন সামর্থ্য যাতে বৃদ্ধির লক্ষ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আমরা বিশেষ সহায়তার একটা ব্যবস্থা করেছি এবং শহর একটা প্রোগ্রাম অত্যন্ত ভালো একটা প্রোগ্রাম এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ড্রিম প্রোগ্রাম। এর মাধ্যমে আমরা যে স্কুলের যে ছেলেমেয়েরা আছেন তাদের যে আবেগগত দক্ষতার সংমিশ্রণ এবং মানসিক ও সামাজিক বিকাশ ঘটানো সেই ব্যবস্থা আমরা করেছি। এতে করে 1ম থেকে 8ম শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছেন তাদের প্রতিদিন 25 মিনিট করে সরকারি স্কুলে একটি পিরিয়ড নেওয়া হয়। এর জন্য টিচারদেরকেও সেই ট্রেনিং দেওয়া হয়েছে। পিএমশ্রী প্রকল্প সেটাও প্রাইম মিনিস্টার স্কুল অফ রাইজিং ইন্ডিয়া, সেই কেন্দ্রীয় সরকারের একটি অভিনব প্রকল্প, সেটাও আমাদের প্রায় 55টি স্কুলে চালু হয়েছে এবং আরও 27টি স্কুলের অনুমোদন আমরা পেয়েছি। পিএম জনমন যারা অন্তর্দয় যারা আছেন তাদেরকেও যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই লক্ষ্যে 15ই নভেম্বর 2023-এ জনজাতীয় গৌরব দিবসে দুর্বল যারা জনজাতি গোষ্ঠীগুলো আছে তারা যেন পড়াশোনাতে আরও বেশি করে আসতে পারে সেই ব্যবস্থা উনি করেছেন। আইসিটি স্কুল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আপনারা জানেন যে কম্পিউটার ইন স্কুল, সেই কাজটাও আমাদের এখন ত্রিপুরাতে চলছে। প্রায় 181টি বিদ্যালয়ে তার বাস্তবায়ন হয়েছে। বৃত্তিমূলক শিক্ষা সেটাও আমাদের যারা ড্রপ আউট যাতে কম হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। স্মার্ট ক্লাসরুম, আমাদের সময় স্মার্ট ক্লাসরুম আমরা কখনো নামই শুনিনি, এখন স্মার্ট ক্লাস যে রুম ক্লাসরুম সেটা আমরা করেছি অনেক জায়গায়। সেখানে অডিও এবং ভিজুয়ালি আমরা ভিডিওর মাধ্যমে এবং 3 ডাইমেনশনালি সেখানে ক্লাসরুমে স্টুডেন্টরা বসে অনেক কিছু শেখার ব্যবস্থা আছে। টিঙ্কারিং ল্যাব যেটা 3D প্রিন্টিং, রোবোটিক্স ইত্যাদি নতুন নতুন প্রযুক্তি ব্যবস্থা আমরা করেছি এবং আমি আশা করি যে আজকের যে ডিস্ট্রিবিউশন অফ বাইসাইকেল যারা আমাদের মেয়েদের 9ম শ্রেণীর যারা আছেন তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আমাদের যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে ব্যবস্থা নিয়েছেন
মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে সামনের দিনে যারা আমাদের মেয়েরা আছেন, মহিলা